আজকে আমরা এমন একটা গায়ক পাখিকে নিয়ে কথা বলবো যার শিকারের কৌশল শুনলে অবাক হয়ে যাবেন। একই সাথে নৃংস, আবার অসম্ভব বুদ্ধিদীপ্ত। দেখতে কিন্তু একদম নিরীহ, তাই না? এটা আসলে প্যাসারিন, বা সহজ কথায় ডালে বসে থাকা পাখিদের দলের সদস্য। ঠিক আমাদের চেনা রবেন বা চড়ুই পাখির মতোই। শিকারী পাখিদের মতো ওর কিন্তু ধারালো শক্তিশালী নখ নেই। বিজ্ঞানীরা মজা করে বলেন এর পা নাকি ছোট্ট প্যাসারিন পা, মানে এই পা দিয়ে শিকার ধরা তো দূরের কথা, শুধু ডালে বসার জন্যই বানানো। তাহলে প্রশ্নটা হলো, এইটুকু একটা পাখি যার পাও তেমন শক্তিশালী না, সে কিভাবে নিজের চেয়ে প্রায় দ্বিগুণ ওজনের শিকারকে মারে? এখানেই তো আসল রহস্যটা। মনে হয় যেন একটা শিকারী পাখির আত্মা একটা গায়ক পাখির শরীরে আটকা পড়েছে। তো এই সমস্যার সমাধান হিসেবে শ্রাইক পাখিটা যা করে সেটা বিবর্তনের এক অসাধারণ উদাহরণ। আর এর শুরুটা হয় তার শরীরেরই একটা বিশেষ অস্ত্র দিয়ে। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। শ্রাইকের আসল অস্ত্র কিন্তু ওর পায় না, লুকিয়ে আছে ওর বিশেষভাবে তৈরি ঠোঁটের মধ্যে। এই যে দেখছেন, একে বলে টোমিয়াল টুথ। এটা কিন্তু আসল দাঁত না, বরং ঠোঁটেরই একটা অংশ যেটা খুরের মতো ধারালো হয়ে বেরিয়ে আসে, ঠিক যেন বাজপাখি বা চিলের ঠোঁটের মতো। আর এটার কাজ কি? উপরের আর নিচের ঠোঁটের এই অংশ দুটো মিলে ঠিক একটা কাঁচির মতো কাজ করে। আর এটার একটাই উদ্দেশ্য, শিকারের শির দ্বারা ছিঁড়ে ফেলা। ভাবা যায়? ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। গবেষণা করে দেখা গেছে ওর ঠোঁটের দুটো অংশ আসলে দুটো আলাদা কাজ করে। ওপরের ঠোঁটটা দেয় প্রচণ্ড শক্তি, আর নিচের ঠোঁটটা দেয় স্পিড বা গতি। মানে শক্তি আর গতি দুটোই একসাথে, ফলে ওর কামড়টা হয় মারাত্মক। কিন্তু শুধু ঠোঁটের কামড়ই যথেষ্ট নয়, ওটা তো কেবল শুরু। আসল খেলাটা হয় এরপর, যখন শ্রাইক পাখিটা সাধারণ পদার্থবিদ্যার নিয়মকেই নিজের অস্ত্র বানিয়ে ফেলে। শিকারকে ধরার সাথে সাথে ও কয়েকটা ধাপে কাজটা সারে। প্রথমে একদম নিখুঁতভাবে ঘাড়ের দুটো কশেরুকার মাঝে কামড় বসায়। তারপর ঘাড়টা এমনভাবে চেপে ধরে যাতে শিকারটা প্যারালাইজড হয়ে যায়। আর সবশেষে শুরু হয় সে ভয়ঙ্কর মোচড়, একটা প্রচণ্ড গতির ঝাঁকুনি। এই ঝাঁকুনিটা কতটা দ্রুত জানেন? হাইস্পিড ক্যামেরায় দেখা গেছে এটা প্রতি সেকেন্ডে প্রায় 17 বার পর্যন্ত নিজের মাথা ঘোরাতে পারে। অবিশ্বাস্য গতি। আর এই গতির ফলে যে শক্তি তৈরি হয় সেটা প্রায় 60 ফোর্সের সমান। মানে একটা রোলার কোস্টারে আমরা যে চাপ অনুভব করি, এটা তার চেয়েও অনেক বেশি। ব্যাপারটাকে তুলনা করা হয়েছে একটা লো স্পিড গাড়ি দুর্ঘটনার সাথে। পেছন থেকে ধাক্কা লাগলে মানুষের ঘাড়ে যে হুইপ্লাশ ইনজুরি হয়, শিকারটার অবস্থাও ঠিক তেমনই হয়। এখানেই ফিজিক্সের খেলা। স্ট্রাইক পাখিটা শিকারের নিজের শরীরের জড়তা বা ইনার্শিয়াকেই ওর বিরুদ্ধে কাজে লাগায়। ও এত দ্রুত মাথা ঝাঁকায় যে শিকারের শরীরটা সেই গতির সাথে তাল মেলাতে পারে না। ফলে ওর নিজের শরীরের ভারেই ওর শিরদাঁড়াটা মট করে ভেঙে যায়। বেশ, শিকার তো মারা গেল, কিন্তু গল্প এখানেই শেষ না। স্ট্রাইকের সেই দুর্বল পায়ের সমস্যাটা তো এখনও আছে। এখন প্রশ্ন হলো, যে পাখি নিজের খাবারটা ঠিকমতো ধরেও রাখতে পারে না, সে এত বড় একটা শিকারকে ছিঁড়ে খাবে কিভাবে? এখানেই ওর আরেকটা পরিচয় সামনে আসে, কসাই পাখি বা বুচার বার্ড। ও যা করে তা হলো শিকারটাকে কোনো কাটা বা ধারালো কিছুতে গেঁথে ফেলে। এর অনেকগুলো কারণ আছে। প্রথমত, এভাবে গেঁথে ফেললে ও ঠোঁট দিয়ে সহজেই মাংস ছিঁড়ে খেতে পারে। দ্বিতীয়ত, এটা ওর খাবার জমিয়ে রাখার ভাঁড়ার ঘর। এমনকি এই গেঁথে রাখার শিকার দিয়ে ও নিজের এলাকা চিহ্নিত করে, অন্য পাখিদের ভয় দেখায়। আর পুরুষ পাখিটা যত ভালো কসাইখানা সাজাতে পারে, সঙ্গী আকর্ষণ করার সম্ভাবনাও তত বেড়ে যায়। কিছু ক্ষেত্রে ফড়িংয়ের মতো বিষাক্ত শিকারের বিষ নষ্ট হওয়ার জন্য ও এভাবে রেখে দেয়। তো সব মিলিয়ে যদি দেখি, তাহলে বোঝা যায় এই সবগুলো বৈশিষ্ট্য মিলে ওকে কিভাবে একটা সাধারণ গায়ক পাখি থেকে এক অসাধারণ শিকারিতে পরিণত করেছে। মানে ওর শিকারী পাখিদের মতো শক্তিশালী পায়ের দরকারই হয়নি, শুধুমাত্র একটা বিশেষ ঠোঁট আর এই ভয়ঙ্কর হত্যা কৌশল দিয়েই ও বিবর্তনের দৌড়ে টিকে গেছে। বাজপাখি বা ঈগলের মতো শরীর না নিয়েও ও ঠিকই একজন দক্ষ শিকারীর জায়গা দখল করে নিয়েছে। শ্রাইকের গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে খুব সাধারণ দেখতে প্রাণীর আড়ালেও টিকে থাকার জন্য কত ভয়ঙ্কর আর বুদ্ধিদীপ্ত কৌশল লুকিয়ে থাকতে পারে। ভাবুন তো, আমাদের চারপাশে প্রকৃতির মধ্যে এমন আরও কত রহস্য অপেক্ষা করছে।